আর ইনি কিন্তু বাঘের পিঠের চড়ে কিন্তু ইসলাম প্রচার করবার জন্য আসছে। উনি যখন দেহ ত্যাগ করেছে মারা গেছেন, কিন্তু বাঘটাও বলে নাকি মারা গেলেও আজও বলে নাকি সেই বাঘ এখানেই বলে নাকি ঘোরাফেরা করে, আর এই গাছের নিচেই বলে বসে থাকেন। ডালের ডাল কাটতে গেলে রক্ত বাড়ায় ডালের। হ্যাঁ, ডালের রক্ত বাড়ায়। ওরে বাপরে, প্রশ্ন করেন তো। রক্ত বের হয়? হ্যাঁ, না জীবনে দেখিনি, এটি মনে করেন আমাকে এলাকাতে এটা এরে বাপ রে বাপ, কোনো জায়গাতে দেখি না, ভেতরে দেখেন, ভিতরে ভিতরে তার ভেতরে ফাঁকা, গোড়ালটা ফাঁকা। ফাঁকা। হ্যাঁ, এই যে দেখেন, ওরে ফাঁকা একবারে ভিতরে, এই যে দেখেন মানুষ ঢুকে যাওয়া হবে। বিশাল বড় গাছ। ওরে আর ইনি বাঘের শহরে শহরে ও, ইনি বাঘেরই সাওয়ারি। হ্যাঁ বাঘের বাবা। শহরে ওখানে আছে। বাবারে, বাঘের পিঠে করে হ্যাঁ আসছে। বাঘের এখনো অনেকেই যারা সেইভাবে আর কি দেখতে পায়, ওরে এখনো দেখতে পায়? এখনো দেখতে পায়। কি বলেন এইগুলা গো? আসলেই এই সেই পুকুর, যেই পুকুরের বলে নাকি ডুব দিলেই বলে মানুষ নিখোঁজ হয়ে যায়, পা ধরে বলে টানে নিয়ে চলে যায়, এমন একটি অলৌকিক যে পুকুর ঘাট, সেখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। যে মনে হয় বাঘ এখানে এই দেখেন পা, সাপ হ্যাঁ। সাপ সাপ সাপ। এই সাপগুলো দেখা যায়, মনে হয় যে বাঘের পায়ের সাপ। বাঘের পায়ের সাপ। এটা টোটাল না, এটা টোটাল নয়, কোনো কিছু না। আচ্ছা, এই যে দেখেন, এটা কেউ ছোটায় না, এটা জীবনে কেউ এইভাবেই বাঘের পায়ের এই যে দেখেন, মনে হচ্ছে বাঘের পায়ের সাপ। এই গাছের পাতা লতা কেউ না, কেউ না, কেউ কাটে চলে না, কেউ কাটে কেউ না, কাটে চলে না, না। কিছু করে না। কাটলেই জ্বর টর হবে যাবে এগুলো তো না। বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় এখানে। হয়তো মানে সই নিয়মতে যদি লেখালে কিছু মানে ভুল স্বীকার করে, হ্যাঁ, তাহলে আল্লাহর মর্জি ভালো হয়ে যায়। সেটা আবার ভয় পেত মানুষ নামতে। আগে ভয় পাতো, এখনো মানুষ ভয় পায়, সগলি নামে না বা নামে না না? না। ওরে বাবা, কি হচ্ছিল আগে? এখন শোনা যায় যে এখানে বেলে বাঘ বাড়ায়, ইয়া বাড়ায়। এই পুকুর পার দিয়ে? হ্যাঁ, তাই তো শোনা যায় বা। ওরে সর্বনাশ। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো এমন ভয়ানক মাজার এবং অলৌকিক জায়গা, তেঁতুল গাছ। এই মাজার, তেঁতুল গাছ এবং বাঘ এর ঘটনা দর্শক বন্ধুরা আজ পর্যন্ত এখানে বাইর হয় রয়্যাল বেঙ্গল টাইগার। এই আল্লাহর অলি বলে নাকি বাঘের চড়ে এসেছিল ইসলাম প্রচার করার জন্য এই বগুড়ার নামোজাতে। আর তিনি যখন মারা যায়, সেই বাঘ বলে নাকি আজও বর্তমান যুগে সেই ভয়ঙ্কর তেঁতুলের গাছের গোড়ায় বলে শুয়ে থাকে। অনেকের সাথে দেখা দেয়, আর এখানেই ঘটে অনেক অলৌকিক ঘটনা। বিশ্বের ভিতর যত ভয়ঙ্কর স্থান রয়েছে তার ভিতর উন্নত এবং সবচেয়ে ভয়ানক জায়গাতেই এখন আমি মোশাররফ হোসেন ইমন আসছি। দর্শক বন্ধুরা, এখন দেখাবো হজরত শাহ সফি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই সেই আফগানিস্তান থেকে এসেছিল বাঘের পিঠের চড়ে ইসলাম প্রচার করার জন্য। আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জায়গার নাম 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 হচ্ছে লিরেল মাজার, মানে না বোঝা, মানে গ্রামের নাম। গ্রামের নাম। আচ্ছা, এই যে এখানে যে মাজার এবং এই যে একটা গাছ রয়েছে, তেঁতুলের গাছ। তেঁতুল গাছ। আচ্ছা, কেউ বলে ডাল ডোল কাটতে পারে না বা সমস্যা হয়, বা অলৌকিক বলে মাজার, এই সম্বন্ধে আমরা জানবো। ওই ডাল কাটতে গেলে রক্ত বাড়ায় ডালের। হ্যাঁ, ডালের রক্ত বাড়ায়। ওরে বাপরে, প্রশ্ন করেন তো। রক্ত বের হয়? হ্যাঁ, আচ্ছা, শুরু থেকে আবার ইয়ে করি। এটা ইব্রাহিম ইব্রাহিম মানে পুরা নামটা কি? ইব্রাহিম রহমতুল্লাহি, রহমতুল্লাহ ওনার মাজার। মাজার। হ্যাঁ, উনি এই মাজারটা কতদিন থেকে এখানে হয়েছে, এটা কি বলা যাবে? এটা আমার দাদারাও দেখেনি, এখন কম। দাদারা তো অলৌকিক ভাবে হয়ে গেছে না? পরে আপনারা বিভিন্ন সময় সংস্কার করছেন। হ্যাঁ, আচ্ছা, এখানে নাকি এই মাজারকে ঘিরে অনেক বলে অলৌকিক ঘটনা ঘটে। হ্যাঁ, বহুত কিছু এর যাই মানে ঠেকে তাই মনে করেন বাঁচে না। কি হয় এখানে? বাসে না। না, বাঁচেই না? মারা যায়। এখানে কি নাকি অনেক সময় জিন টিন বেদ টের হয়? এগুলো থাকে, এগুলো পাওয়া যায় না। থাকেই না? দিনের ভয়তে সন্ধ্যে লাগলে কেউ আসে না। এই আচ্ছা, সন্ধ্যা লাগলে এখানে কেউ আসে কেউ না? আসে না। কেউ আসতে পারে না? না, আসলেই সমস্যা হয়? বাইরের লোক আসে না ভয়তে। ওরে বাবা। একে আমরা থাইনি। আচ্ছা, রক্ত বাড়ায় বললেন, কিসের রক্ত বাড়ায়? ওই ডালের গাছের। আচ্ছা, এখানে নাকি একটা রহস্যজনক একটা তেঁতুল গাছ আছে, হ্যাঁ? হুম। সেই গাছে নাকি ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে। অনেকে বলে ডাল কাটার পরে রক্ত বের হয়। এটা কি আসলে বলেন তো? এই গাছে বহুত নাগে পরে গাছের থেকে ম্যাডাম এসে দেয় না ভাঙ্গে গেছে। হ্যাঁ, কারো ললিমর ডাল ঢুকছে, আচ্ছা, কারো মুখে পাও দূরে নেই, অর্ধঙ্গ হয়ে গেছে। মানে মানে তেঁতুল খাবার দেয়, এটা হসা আগে। তেঁতুল খাবার গেলে এটা হয়। হ্যাঁ, আর যারা ডাল কাটে, ওই ডাল কাটাও তাই, ডাল কাটে না, কেউ কাটে না। কেউ কাটতে পারে না। না। কি ডাল কাটলে নাকি রক্ত বের হয়? রক্ত বের হয়। হ্যাঁ, হ্যাঁ। একবারে রক্ত বের হয়। এরপর থেকে আর এই গাছের আশেপাশেও যায় না। আশেপাশে কেউ চলে না। বুঝতে পারছি।
এখানে এই ইব্রাহিম রহমতুল্লাহ মাজারটা ইয়াটা কবরটা কোথায়? ভেতরে আছে। ভিতরেই আছে না? ওরে বাবা, এই যে পুকুরটা দেখতেছি, এই পুকুর কি শুকানো যায়? পুকুর শুকান যায়, কিন্তু আপনি তো তলা মেলা অনেকখানি অনেক গভীর। গভীর মানে ইয়েও আছে। এখানে নাকি মূর্তি নাকি বের হয়েছিল, মুক্তি এর আগে বাড়ছিল পুকুরের ভিতরে, এই পুকুরের ভিতরেই মূর্তি বের হয়েছিল। তারপর সেটা কি হলো? সে নিয়ে গেছে, জানার জন্য প্রায় পুলিশে আসে নিয়ে গেছে। ওই প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে নিয়ে গেছে না? ওরে সর্বনাশ। ওটা ওই মাটি কাটতে ভেগু দিয়ে উঠছিল পরে দেখুন এখানেই না? আচ্ছা, এখানে নাকি এই পুকুরে অলৌকিক কিছু ঘটে, অনেকে নাকি আগে নাকি খুব ভয় পেত, নামতো না। পুকুরত নামি চল আগে, এখনো পুকুরত যারা হয়তো সময় অনেক সময় বে টাইমে আসে তারপর ওই পাওয়াটা টাইনে ধরে এই এখনো? হ্যাঁ, এখনো? এখনো ওরে সর্বনাশ। হয়তো গাও না পাকে আসছে, আসে গাও দিচ্ছে, হ্যাঁ, হয়তো গালা ঠেসে ধরলো, হ্যাঁ। নাহলে পাওয়া টাইনে লেগালো, এলে করা। এখনো? হ্যাঁ। বাপ রে বাপ রে বাপ। তাহলে এখানে এই মাজারের তো অনেক জায়গা না? হ্যাঁ, বহুত দূরে, প্রচুর জায়গা। 32 বিঘে। 32 বিঘা। এর ভিতরে কেউ কোনো ক্ষয়ক্ষতি করতে পারে না, না? কোনো কিছু ক্ষয় কিছু নেই। অপবিত্র গায়ে আসলে টাসলে কিছু হয় নাকি? হ্যাঁ, সমস্যা। মানে ফেলে দেয়, হ্যাঁ, ফেলে দেয়, কেউ বাঁচে না এটা। এইরকমও হয়? হ্যাঁ। ওরে এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই সেই পুকুর, যেই পুকুরের বলে নাকি ডুব দিলেই বলে মানুষ নিখোঁজ হয়ে যায়, পা ধরে বলে টানা নিয়ে চলে যায়, এমন একটি অলৌকিক যে পুকুর ঘাট, সেখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। এই মাজারের যে পুকুর ঘাটটি, এটা অনেক কিন্তু এর রহস্য। আর এটা কিন্তু খনন যখন করতে যায় তখন কিন্তু ভেকু দিয়ে যখন মাটি কাটে তখনই বেরিয়ে আসে কিন্তু বিশাল বড় বড় মূর্তি এই জায়গাতে। এই সেই পুকুর, এই যে দেখতে পাচ্ছেন অলৌকিক পুকুর। এই পুকুরে কিন্তু বলে নাকি নামলেই বলে নাকি পা বলে টানা ধরে, কে বা জিন ভূত কিসে পা বলে নাকি টানা ধরে, এই সেই পুকুর। এই যে দেখুন, বাবা, খুব ভয় পেত মানুষ নামতে? আগে ভয় পাতো, এখনো মানুষ ভয় পায়, সগলি নামে না বা। নামে না? না? না, ওরে বাবা, কি হচ্ছিল আগে? এখন শোনা যায় যে এখানে বেলে বাঘ বাড়ায়, ইয়া বাড়ায়। এই পুকুর পার দিয়ে? হ্যাঁ, তাই তো শোনা যায় বা। ওরে সর্বনাশ। আগে কি মানে বাচ্চা কাচ্চা নিত নাকি এই পুকুরে? না, ওনকা কিছু শোনা যায়নি, কিন্তু এখানে কেউ কিছু চুরি করে নিয়ে যাবা পারে না। চুরি করলে কি হয়? যাই ওই ধরা পড়ে যায়, হয় এখান থেকে যদি কেউ কিছু চুরি করে নিয়ে যায় তাকে সেটা বাঘের উপর ধরে। নিয়ে যায়? ওরে বাবা রে বাবা। বলেন তো, আমি তো ভয় লাগছে গাছের কাছে দেখি, তাই বড় ভ্যাকলে একটু গাছের কাছে যাব। হ্যাঁ, ওই তেঁতুলের গাছের কাছে বলে নাকি ওখানে বলে তো কবর এখানে অনেক। চলেন তো একটু না গাছের কাছে যাচ্ছি। আর এই ভাইজানক নিয়ে, এই যে দেখেন এখানে কিন্তু আমরা অনেক কবর রয়েছে। ইনি কিন্তু জুতা খুলে কিন্তু প্রবেশ করলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইজান, এই 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 সেই ভয়ঙ্কর তেঁতুলের গাছ? ওরে বাবা রে বাবা, ওরে বাপ রে বাপ, এই সেই তেঁতুলের গাছ। আচ্ছা, বাঘের বলে নাকি, সাপ বলে নাকি, এখনো বলে নাকি তেঁতুলের গাছের শিকড়ে মাকড়ে বলে পাওয়া যায়। ওরে বাবা রে, এই যে দেখুন দেখুন, এই দেখেন মানে রহস্যজনক। এই যে দেখুন কিভাবে বর্তমান জায়গায় মনে হচ্ছে যে পায়ের সাপ, এখন পায়ের সাপ এখন হোক আর নাই হোক, কিন্তু এই যে দেখেন, এই দেখেন, এই যে, আর এই গাছ কিরকম একটি গাছ, তা দেখলেই আপনার আত্মা কিন্তু কেঁপে উঠবে। উরি পাপ, এত বড় গাছ! আচ্ছা, এত বড় গাছ কি তেঁতুলের গাছ কি আর আপনি দেখেছেন? না, জীবনে দেখিনি, এটি মনে করেন আমাকে এলাকাতে এটা রে বাপ রে বাপ, কোনো জায়গাতে দেখি না, ভেতরে দেখেন, ভিতরে ভিতরে তার ভেতরে ফাঁকা, গোড়ালটা ফাঁকা। ফাঁকা, হ্যাঁ, এই যে দেখেন, ওরে ফাঁকা একবারে ভিতরে, এই যে দেখেন মানুষ ঢুকে যাওয়া হবে। বিশাল বড় গাছ, উরি। দেখুন যেই তেঁতুল গাছ, দেখতেই যেন গাছ ঝিমঝিম করতেছে। আর এই গাছ সম্বন্ধে জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে। এমন একটি তেঁতুলের গাছ, যে এই তেঁতুলের গাছ আল্লাহর ওলি এবং বাঘের মধ্যে ছিল সম্পর্ক। ভাইরে ভাই, এই জায়গাতে আসলেই আত্মা কেঁপে উঠবে। এমন একটি অলৌকিক ভৌতিক, আর যে তেঁতুল গাছ তো নয়, যেন অন্য জগতের কিছু, দেখলেই গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এই এক অদ্ভুত গাছ। এই গাছ মানে গাছের ভিতর দিয়ে অনেক সুড়ঙ্গ রয়েছে, দেখলে মনে করেন আত্মা কেঁপে যাবে।
এদের দেখুন সেই গাছের খালি চিত্রটি, আর কত বড় একটা তেঁতুল গাছ, যেই তেঁতুল গাছ থেকে পড়ে অনেকের হাত পাও ভেঙেছে, কেউ বা এই স্থানে এসে পাগল হয়ে গেছে। যে মনে হয় বাঘ এখানে এ দেখুন পা, সাপ হ্যাঁ। সাপ সাপ সাপ। এই সাপগুলো দেখা যায় মনে হয় যে বাঘের পায়ের সাপ। বাঘের পায়ের সাপ এটা টোটাল না তো, এটা টোটাল টোটাল নয় কোনো কিছু না। আচ্ছা, এই যে দেখুন, এটা কেউ টোটায় না, এটা যে কোনো কেউ টোটায়। এইভাবেই বাঘের পায়ের এই যে দেখুন, মনে হচ্ছে বাঘের পায়ের ছাপ। ঠিক আছে, পাতা লতা কেউ না, কেউ না, কাটে কেউ না। চলে না, কেউ কাটে কেউ না, কাটে চলে না, না। কিছু করে না। কাটলেই জ্বর টর হবে যাবে এগুলো চলে। বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় এখানে হয়তো মানে সই নিয়মতে যদি লেখালি কিছু মানে ভুল স্বীকার করে হ্যাঁ, তাহলে আল্লাহর মধ্যে ভালো হয়ে যায়। সেটা আবার ভালো হয়ে হ্যাঁ, যায়। এটা আবার ভালো হয় কিন্তু এরকম যদি ধরে হ্যাঁ, এটা 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 সাধারণ কোনো কষ্ট কোন কোন ডাল কাটছিল? এই ডাল কাটছে না। আচ্ছা, কাটা কি হয়েছিল? ওই গাড়ি অক্টোবর খেলা, এই ডাল কাটা রক্ত বাড়া ছিল এই যে ওর সময় কাটছে না আমরা। ওরসের ভিতর। আচ্ছা, রক্ত বাড়া ছিল দেখেছেন? বহুদিন আগে সেটা। আচ্ছা হোক, দেখেছেন তো? এই আপনি দেখেছেন রক্ত? ইরে বাপ। কোন ডাল কাটা রক্ত? আর এই সাইডে ওই ডাল কাটা রক্ত বের হয়েছে আপনি দেখছেন? ওরে বাবা, কি পয়লা রক্ত! ওর সময় কতদিন আগে এটা? হবি তো, না হলে 25 বছর বেশি না। তারপর থেকে আর একটা কাটা আচ্ছা, এখানে মাজারটা কার এটা? ইনি হচ্ছেন মাস্টার হুজুরের ঠাকুর। মহাস্থান যে হুজুর আছে, হ্যাঁ, ওনার ঠাকুর। আচ্ছা, ইনি হচ্ছেন মানে বল্লক থেকে আসা তো ইনিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার নাম হচ্ছে শাহা সুবলি ইব্রাহিম বল্লকি রহমতুল্লাহ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাঘ বিবর্ণ করতো না তো, এখানে বুনাসুর এসে থাকতো, জঙ্গল হতো হ্যাঁ থাকতো, হ্যাঁ, আর ইনি বাঘের শহরে ও ইনি বাঘেরই সাওয়ারি। হ্যাঁ বাঘের বাবা। শহরে ওখানে আছে। বাবারে, বাঘের পিঠে করে হ্যাঁ আসছে। বাঘের এখনো অনেকেই যারা সেইভাবে আর কি দেখতে পায়, ওরে বাপ। এখনো দেখতে পাই? এখনো দেখতে পায়। কি বলেন এইগুলা গো? আসলে এখানে খুব সুন্দর জায়গা, শান্ত, হ্যাঁ, কিন্তু আমি আসি, সবাই আসতে পারে না, আল্লাহ পাক আমাকে লিয়ে আসায়। আচ্ছা, আপনি কিছু দেখছেন নাকি যে না, রাতের আমি বেলা কিছু দেখি নাই। জিন টিন বের হয়? না, দিন তো থাকে হ্যাঁ, এখানে, কমপক্ষে 10,000 দিন থাকে। ওরে 10,000 জিন 10,000 দিন থাকে এই জায়গাতেই? এই জায়গাতে থাকে। ওরে বাবা রে বাবা। জেলার মাথা মুরব্বী হলে মাজারেই থাকে। আচ্ছা আর এনার ইনি যখন না থাকে তখন খাতেম থাকে, ওনার খাতেম আছে। আচ্ছা, তারপরে হয়তো কেউ জেল করতে আসলে কোনো মানুষ নিয়ে কিংবা হয়তো করলে হ্যাঁ, আল্লাহ বেশকে ভালো হয়। ভালো হয়ে যায়। হ্যাঁ ইনশাআল্লাহ। এখনো আচ্ছা, বহুত এখানে লোক আছে এখন। আচ্ছা, এখানে নাকি যে অলৌকিক যে গাছ আছে একটা তেঁতুল গাছ, হ্যাঁ, তেঁতুল গাছ। এটার রহস্যটা একটু বলেন তো বাবা। এই রহস্যটা হচ্ছে আমরা তো জানি না, আমরা বাপ দাদাও তো জানে না যে এই তেঁতুল গাছটার বয়স কত। আচ্ছা, কারণ আমরা ছোটোবেলা থেকে এখানে দেখতেছি ওই তেঁতুল গাছ, হ্যাঁ, তো এখনও জীবিত আছে। তবে তেঁতুল ধরে এইসব বাইর থেকে হয়তো ছেলেপেলে আসে, কিছু পেলে টেলে নিয়ে ওই খায়। গাছ, ওই গাছের নাকি ডালপালা কাটা যায় না? না, ডালপালা কাটে না কেউ। কাটলে কি হয়? রক্ত বের হয়? তবে বাইর থেকে লোকজন আসলে যদি কোনো একটা বেদবি ডাকে, হ্যাঁ, গাছ থেকে পড়ে যায়, বেয়াদবি করলে গাছটা পড়ে গাছ যায়, থেকে পড়ে যায় এবং তাকে মানে সাজা হয়, হ্যাঁ, সাজা হাত পা দেয়। বলে ভেঙে যায়। হ্যাঁ, হাতটা অনেকের ভেঙে গেছে। হুম। হয়তো দেখা যায় এখানে আসলে পাগল হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ এখানে কাহালুর একটা ছেলে ছিল এই পুকুরে দর্শন করতো, হ্যাঁ, এই কিছুদিন হলে পাগল হয়ে গেছে, ব্রেনটা এই নষ্ট হয়ে গেছে। পুকুর দেখাশোনা করতো। কারণ কি অবস্থায় ছিল জানি না, হ্যাঁ। পাকনা পাক হয়তো হ্যাঁ 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 হ্যাঁ, তারপরে উনি এই যে 2 জুম্মা আগে আর কি আচ্ছা, ওনার ওখান থেকে আসে জেলত করলো, সেই তবালক নিয়ে আসলো অনেক কিছু হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফুটবলের দিনে হ্যাঁ, আসে জেল করে গেল। ছেলেটা অবস্থা ভালো ছিল, ভদ্র, আচ্ছা কিন্তু আল্লাহ না জানে কি অবস্থা, কি বাজবি করছে। আচ্ছা, তারপরে গেছে, আর কোনো খবর পাইনি। তারপরে আরো এক ছেলে আসছিল ওই গাবতলির, হ্যাঁ, উনি আসে, সে পাগল হয়ে গেছিল। পাগলি হয়ে গেছে। পাগল হয়ে গেছে, উনি ওনার ওখান থেকে তরফ থেকে যে খাসি জবাই করে হ্যাঁ, পোলা টোলা করে নিয়ে এসে এখানে মানুষের ইফতারের আগে দিয়ে গেছে, আচ্ছা, কার্টুন করে দিয়ে গেছে। হ্যাঁ, তো এখানে বেদবি করলে কেউ ছাড় পায় না। কোনোভাবেই বেয়াদবি করা যাবে না, না, এখানে কোনো বেদবি অপবিত্র গায়েও আসা যাবে না। পবিত্র আসা যাবে না। আমার একটু ভুল হয়েছিল, হ্যাঁ, আমি তো সাদা খাইছি পৌষ মাসে। কি হয়েছিল? এখানে বেকার ওই জায়গায় প্রসাব করছিলাম 2 দিন, হ্যাঁ তো আমাকে দূরে যা থেকে এখানেই করি। হ্যাঁ 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 তো আমি সেই মানে তার কাছে একটু ক্ষমা চাইলাম। হ্যাঁ, ক্ষমা চাওয়ার পর আল্লাহ পাকের দয়া আমি এখন ভালো বড় ডাক্তার থেকে দিলে মানে প্রেসক্রিপশনে ওটা তো কিছু না, না না না,
কারণ ওটা একটা ওসিলা আর হ্যাঁ। আল্লাহ পাক ভালো করছে আর কি একটা ওনার। প্যারালাইসের মতো হয়ে গেছিল, অবশ মানে হয়ে গেছিল। পেটটায় আমি আসতে পারি না এখান থেকে, মানে আমার বাসার থেকে আসতে হ্যাঁ। লাঠি ধরে আসতে আসতে এখানে দম লাগা লাগে। ওরে বাবা এখন আমি রে ভালো, বাবা। সুস্থ। হ্যাঁ, এখন সুস্থ। হ্যাঁ এখন সুস্থ আর কি। সন্ধ্যার পরে নাকি এখানে এখানে লোকজন থাকে না। আসে না? না এখানে দিনের আমি- বেলাতেই তো লোক নাই, সন্ধ্যার না, পরে। আমি এখন তো লোক পাওয়া যায়, আগে তো লোক পাওয়া পাঁচ যায়নি। ওয়াক্ত এখানে আজান দেয়, হ্যাঁ, নামাজ পড়ি, আর কেউ আসলো হয়তো জিয়ারতের উদ্দেশ্যে, আচ্ছা, তারা এসে আমার সঙ্গে নামাজ পড়ে হ্যাঁ। জিয়ারত করে ওনারা চলে। চলে যায়। এই পর্যন্ত। বাপ, এই নগর 65 শতক জমি আছে, 65 শতক জমি, 11 একর। 11 একর 65 শতক। 65 বাইরে শতক আছে তো জমি। আর বাইরে রাখা। একর। বাবা রে বাবা, একর একর। 11 একর 65 শতক জমি। হ্যাঁ এখনো আছে বর্তমানে। বুঝতে পারছি। এখানে কি অনুষ্ঠান হয় নাকি? ওরকম হয় সব সময় তিথি পড়বে, এই যে মনে করেন এই যে সবের বেলা ছায়া গেল, হ্যাঁ, গ্রামের সব লোক চাল যায়, হ্যাঁ। এখানে ভালোবাসে আর কি। আচ্ছা, হয়তো আসে না, এখানে 2 মণ চালের পোলা করা হলো, হ্যাঁ, 15,000 টাকার মতন খরচ করা হলো। আচ্ছা, আর মাদ্রাসা ওখানে যে খায় ওরা, হ্যাঁ, হ্যাঁ। ওখান থেকে মাত্র 2,000 টাকা দেয়। ও, তা আমি যাই না, এখানে মানে কি- কথা আমার বলে না, আমি হ্যাঁ। ওখানে যাই না, কারণ ওই অত ফাওয়ের টাকা, কারণ এখানে তো ফাও আমরা খেতে যাই হুম, না। হুম, হুম। এখানে একটা দলিল আছে, হ্যাঁ, সেই দলিলে হ্যাঁ, বন্টন করা আছে। মুরব্বীরা আগে একটা মানে দলিল করছে, ওই যে বন্টন নামা একটা বন্টননামার দলিল, দলিল। হ্যাঁ। হ্যাঁ বন্টন নামার দলিল করছে, মাদার পাবি 150 টাকা, হ্যাঁ, ঈদগাহ মাঠ পাবি 60 টাকা, হ্যাঁ, মাদ্রাসা পাবি 200 টাকা, হ্যাঁ, গরিব মিসকিন হ্যাঁ, এবং গরিব মিসকিনের যে বিয়ে শাদী হ্যাঁ, আছে হ্যাঁ। তাদের কিছু খরচ, এগুলো একটাও যায় না, সব গুঁড়ো মুড়ো করে খায়। খেয়ে নেই। হ্যাঁ খাবার। বুঝতে পারছি। এই চাচাকে নিয়ে যাব মাজারের ভিতরে, আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে। দেখেন মাজারের খাদেম মসজিদের একদম এই জায়গাতেই কিন্তু সেই শাসপি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই, বলকি রহমতুল্লাহ আলাইয়ের মাজার। আর এই মাজারের পাশেই কিন্তু গেছে মসজিদ। এই যে দেখেন মসজিদ, এই জায়গাতে নামাজ আদা হয়, এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়, শবে বরাত বা বিভিন্ন অনুষ্ঠানগুলো কিন্তু হয়ে থাকে এই জায়গায়। ওই পর্যন্ত আসলে, আসেন, আসেন, এটা আমি অনুমতি দিলাম না। এই যে দেখুন চাচা মাজারে ইয়ে করতেছে। ওখানে যাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, যেতে পারবো? তো চলেন তো। এই যে দেখুন চাচাকে নিয়ে আমি মাজারে ঢুকলাম। আসসালামু আলাইকুম আল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাজার না, এ তো বিশাল মাজার। এই যে দেখুন দর্শক বন্ধুরা, এই আল্লাহর ওলিরা সেই কাবুল থেকে, সেই বলক থেকে আসছিল, এসে ইসলাম প্রচার করার জন্য এসেছিল সেই মাহিসর রহমতুল্লাহ আলাই, যাকে আমরা জানি যে বগুড়ার সবচেয়ে যে মাজার শাহ সুলতান বলখি, তার সাথেই কিন্তু এসেছিল। ইনিও কিন্তু বড় একজন কামেল মোকাম্মিল উলিয়া উলিয়া, সেই ইসলাম প্রচার করার জন্য সেই বগুড়ার জমিনে। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যা বিশাল বড় হয়তোবা সেই ব্যক্তি ছিল আল্লাহর ওলি, মাজারটাও কিন্তু অনেক বড়। আচ্ছা চাচা, মাজার কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছি, মোটা আর অনেক লম্বা। তখন এটা যখন পরে তখন এটা আসলো, মানে কোন জায়গায় কি হয় যদি খুঁজতে আবার গর্ত হয়, হ্যাঁ, এই জন্য একটু বড় করছে। বড়। হ্যাঁ এই জন্য বড় করছে। আচ্ছা আচ্ছা, তো এইবার এরকম মাজার কিন্তু মূলত এত বড় মাজার কিন্তু আমরা দেখি। না, এত বড় হয় না, ছোট আছে, কিন্তু আমি তো একজন মনে করেন আমি কয়েকটা সময় মানে উপর থেকে দিয়ে করতাম, সেই সময় আমি এটা কাজ বুঝলাম যে এটা কাজ আমি করছি, কিন্তু মাঝার সময় এটা পড়ার সময় আমি চিন্তা করলাম যদি দেখা যায় একজন বলতেছে দেখাবো, আমি বলছি না, আমি একটু সরে করছি। ও মানে আপনি বলতেছেন সেও জিন্দাই ছিল? না জিন্দে তো অনেকও জিন্দে, বইছে আমি বইছে দেখতে চাইনি, মানে- ওটাই, কিন্তু পাটা হাত পা ওইভাবে আছে। ওই আমি দেখতে চাইনি, এই এটাই কামান মারওয়ালা
তার শরীর ওইভাবে অক্ষত থাকে। হ্যাঁ এখনো অক্ষতই আছে। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত থাকবে। আর কাপড়ের লুঙ্গি আছে, হ্যাঁ, অনেক কাপড় লুঙ্গি আছে, ও কাপড় ওইভাবে আছে, যে কাপড় ওইভাবে, কাপড় লুঙ্গি আছে। মানে অলি আল্লাহরা অমর, কোরআনের ভিতরে আছে যে অলি আল্লাহরা কখনো মরবে না, মৃত্যু নেই। মৃত্যু নাই। কথা কি আমি বলতে চাই, যা দেখতেছেন এখানে যা করা, এটা মানুষের অনুদান, সব মানুষের ভালোবাসা। যা আছে সমস্ত। কিন্তু আপনি প্রচুর সাহসী যে এরকম একটা নির্জনে এই আপনি কিভাবে আসেন নামাজ সালাত আদায় করার জন্য, আজান দেওয়ার আমি জন্য? জানি না, তবে আল্লাহ পাক আমাকে এখানে নিয়ে আসায় এটাই আমি আল্লাহর কাছে লক্ষ্য করি। আচ্ছা, এই মাজারের পাশে যে তেঁতুলের গাছের গোড়াতে বলে নাকি এটি সেই বাঘ বসে থাকে এখন, হ্যাঁ ওখানেই থাকতো। এই বাঘ। হ্যাঁ অনেকে দেখছে ওখানে শুয়ে থাকতো, তোমার পাশে থাকতো, এখানে একটা বেল গাছ ছিল, হ্যাঁ হ্যাঁ। এখানে থাকতো, এখানে থাকতো। উনি যখন আসে, আবার এই তেঁতুলের গাছের বলে নাকি এই শিকড়ে বাঁকড়ে বলে নাকি ওর পায়ের ছাপ বলে এখনো বলে আছে। ওই যে দেখা যায়, ওই যে দেখেন ওই সাইডে গেলে দেখতে পাবেন। আমি যাবনি। আচ্ছা আচ্ছা, ওই যে দেখেন, হ্যাঁ নিচে নিচে নিচের দিকে দেখেন, ছাপ আছে পায়ের, হ্যাঁ বাঘের ছাপ আছে। ওই এই সেই তালে মাজার। দর্শক বন্ধুরা, এই সে দেখুন মাজার। হ্যাঁ, এই যে দর্শক বন্ধুরা, আমরা যে আসছিলাম বগুড়ার নামোজা যে গ্রামে, আর এখানে এমন বিশাল বড় একটা আল্লাহর ওলির এখানে যে মাজার বা রোজা এখানে রয়েছে। আপনারা জানেন যে এখানে হওয়ার কথা ছিল সেই মহাস্থান গড়, বিশাল বড় গড়, কিন্তু একই সাথেই কিন্তু সঙ্গী সাথী হয়ে এসেছিল সেই আফগানিস্তান থেকে সেই শাহ সুলতান বলখি রহমতুল্লাহর সাথে। ইনিও কিন্তু আসেছিল সেই শাহ সফি, সেই ইব্রাহিম রহমতুল্লাহ আলাই। তো একই সাথকারে, এবং এখানে বিশাল বড় যে মাজারটি দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এই মাজার দেখানোর চেষ্টা করছি, বিশাল বড় মাজার। আর এই মাজারের পাশেই রয়েছে সেই তেঁতুল গাছ, সেখানে বলে বাঘের ছাপ রয়েছে, ওখানে বাঘ বলে মাঝে মধ্যে এখনো বাইর হয়। থাকুন আমার সাথে, আমি কিন্তু দেখানোর চেষ্টা করবো। আমায় যেদিন লইয়া যাইব আজরাইলে সে হায় গো, আমায় যেদিন লইয়া যাইব আজরাইলে সে বাবা থাকিও পাশে মুর্শিদ, থাকিও পাশে আল্লাহ 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 তুমি যদি আমার সিলায়া হিসা মামার নিবে না মৌলা, দয়া করে তাই কর। এই যে আমার পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন, যে খাদেম সাহেব দেখাচ্ছেন, এই গাছের গোড়ার মধ্যে, শিকড়ের মধ্যে রয়েছে একদম বাঘের ছাপ। আর বাঘের ছাপ এই জন্যই দেখা যাচ্ছে যে এই মাজার, যে ইব্রাহিম রহমতুল্লাহ আলাইয়ের যে মাজার, শাহ সুলতান যে বগুড়া মহাস্থানগড়ে আছে, উনি কিন্তু মাছের পিঠে চড়ে এসেছে, আর ইনি কিন্তু বাঘের পিঠে চড়ে কিন্তু ইসলাম প্রচার করবার জন্য আসছে। উনি যখন দেহত্যাগ করেছে, মারা গিয়েছেন, কিন্তু বাঘটাও বলে নাকি মারা গেলেও আজও বলে নাকি সেই বাঘ এখানেই বলে নাকি ঘোরাফেরা করে, আর এই গাছের নিচেই বলে বসে থাকেন। কারণ ওই বাঘ আর এই আল্লাহর ওলির তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, কারণ ওই বাঘের পিঠে চড়েই কিন্তু এই আল্লাহর ওলি ইসলাম প্রচার করার জন্য সেই এই বগুড়ার জমিনে এসেছে। সেই জায়গাতেই আমি কিন্তু আসছি।
তো দর্শক বন্ধুরা, অলিয়া উলিয়া এই বাংলাদেশে এসেছিল ইসলাম প্রচার করার জন্য। তারা ইসলাম প্রচার করেছেন, তাদের হাত ধরে আজকে আমরা রেডিমেড মুসলমান। তো যাই হোক, আমরা আসছিলাম সেই হজরত শাহ সফি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইয়ের মাজারে। এখানে এসে আমরা যা শুনলাম খাদেমের সাথে বা এলাকার প্রতিবেশী বা এই আশেপাশের যারা ব্যক্তিবর্গ ছিল তাদের সাথে আমরা কথা বলেছি, জানার চেষ্টা করেছি এই দিঘি বা পুকুর সম্বন্ধে, আর জানার চেষ্টা করেছি তার মাজার ও তেঁতুল গাছ সম্বন্ধে এবং এই জায়গা সম্বন্ধে। কেমন লেগেছে জানি না, তবে অলি আল্লাহর দেশ বাংলাদেশ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই বগুড়া সদর নামবাজার থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।